চলুন আজকে বাড়িতে বানিয়ে খাওয়া যাক খুব সহজ পদ্ধতিতে এবং কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেন পকোড়া। সেই চিকেন পকোড়াটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম চিকেন এবং তার সাথে আমরা অ্যাড করছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অরিগ্যানো, কালো গোলমরিচ গুঁড়ো এবং বাড়িতে বানানো গরম মশলা। তার সাথে আমরা অ্যাড করছি 1 চামচ ময়দা এবং 1 চামচ অ্যারারুট। তার সাথে যাবে স্বাদ মতো নুন এবং একটা ডিম। আমরা ডিমের এখানে সাদা অংশটুকুই ব্যবহার করছি, হলুদ অংশটা তুলে রেখে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এবার আমরা এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্সটা এমন ভাবেই করতে হবে যাতে চিকেনের ভেতরে মশলাগুলো ঢোকে এবং খেতেও টেস্টি হয়। সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেওয়ার পরে এবার আমরা এখানে দেবো 1 চামচ সয়া সস। এটা অপশনাল, এটা স্বাদের জন্য আমরা ইউজ করছি, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তার সাথে আমরা দেব 1 চামচ ফ্রেশ ক্রিম, এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, সমস্তটাই স্বাদের জন্য। সমস্ত কিছু মাখিয়ে নেবার পরে আমরা ম্যারিনেশনটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে আমি প্রায় 6 ঘন্টার জন্য রেখে দিয়েছি, আপনারা চাইলে তার কমও রাখতে পারেন কিংবা তার বেশিও রাখতে পারেন। এবারে আমরা ঢাকনাটা খুলে এক এক করে সেই চিকেনগুলো কড়াইতে হালকা আঁচে দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে ফ্লেম যেন লো টু মিডিয়ামের ওপর না যায়, না হলে ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। ব্যাস এইটুকুই। এবারে রেডি আমাদের চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া। এবার আমরা সার্ভ করে দেবো প্লেটের মধ্যে। চলুন দেখা যাক কিরকম হয়েছে চিকেন পকোড়াগুলো। সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে, খুবই সুস্বাদু এবং মুচমুচে হয়েছে। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন কি সুন্দর নরম এবং জুসি হয়েছে চিকেন পকোড়াগুলো ভেতর থেকে। আপনারা না খেয়ে দেখলে টেরই পাবেন না। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেলে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের জন্য